হাই এভরিওয়ান, দিস ইজ মোর সালিম। আজকে তোমাদের ম্যাথমেটিক্স কীভাবে কভার করবে সেই নিয়ে ডিসকাস করব। দেখো, ম্যাথমেটিক্স একটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ফর অ্যানি কম্পিটিটিভ এক্সাম। এখানে তোমাকে একটা প্রপার ওয়েতে এগোতে হবে এবং ম্যাথমেটিক্সের সিলেবাস কিন্তু হিউজ হলেও কিন্তু তোমার একটা সার্টেন টাইম যাওয়ার পর তুমি কমপ্লিট করে নিলে ওর বাইরে আর কিছু থাকে না, বুঝতে পারলে? আর সেটা হচ্ছে তোমার এখানে দুটো সেকশন পাবে তুমি। রাজ্যের ক্ষেত্রে যেসব এক্সাম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার আরিথমেটিক পার্টটা এরা বেশি গুরুত্ব দেয়। আর কেন্দ্রে বা সেন্ট্রাল এক্সাম যেগুলো আছে সিজিএল বলো, তারপরে রেলের বলো, সেক্ষেত্রে তোমাকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ যেগুলো আছে ওগুলোর উপরে একটু বেশি পরিমাণে জোর দিতে হবে। ওকে, আর এবার দেখো কীভাবে করবে। দেখো, প্রত্যেকটা টপিকের মানে তিনটে রকমের প্রবলেম থাকে। একটা হচ্ছে তোমার ইজি, মডারেট আর হচ্ছে হার্ড। তুমি যখন প্রিপারেশন শুরু করবে ফার্স্ট টাইম, যখন তুমি কোনো চ্যাপ্টার করবে, সেই চ্যাপ্টারে তোমাকে ফার্স্ট টাইম কনসেপ্ট ক্লিয়ার করবে, যেসব বেসিক কনসেপ্ট আছে সেটা একটু অর্থ করো কিছুটা। আর তারপরে ওখান থেকে ইজি প্রবলেমগুলো প্রথমে সেগ্রেগেট করে নাও। 20-25টা প্রবলেম করে ম্যাক্সিমাম যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে হয়ে যায় 20-25টা করলে। ইজি প্রবলেম তুমি আলাদা করলে। তারপরে থাকছে তোমার মডারেট প্রবলেম, কিছু বুঝতে পারবে যেগুলো তোমার একটু একটু কঠিন লাগবে, হালকা কঠিন লাগবে যেটা, সেগুলো করলে মডারেট মধ্যে রাখলে। এবং কিছু প্রবলেম থাকবে যেগুলো ক্যালকুলেটিভ থাকবে এবং যথেষ্ট পরিমাণে বারে বারে দেখার প্রবলেম থাকবে, সেগুলো তুমি হার্ড জায়গাতে রাখবে। ওকে, তা তিনটা সেকশনে ভাগ করলে প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা মানে চ্যাপ্টার যেগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে তিনটে ভাগে ভাগ করে নিলে। এবং প্রথম যখন শুরু করবে মেন জিনিস যেটা রাখবে, যেটা করছো সেটাকে একটা খাতায় প্রপার ওয়েতে রাখো। কেন বলো তো? এটা অগোছল না হয়ে যায়। আজকে একটা প্রবলেম করলাম, ওই প্রবলেম পরীক্ষার আগে তুমি দেখে গেলে কিন্তু হবে না। ওকে, দেখো এই তিনটে সেকশনের মধ্যে আবার তোমাকে মেনলি যেটা হচ্ছে হার্ড সেকশন যেটা আছে না, সেটা পরীক্ষার আগে তোমাকে অবশ্যই একবার প্র্যাকটিস করে যেতেই হবে। ইজি সেকশন না করলেও হার্ড সেকশন করে যেতে হবে। ওকে, আর দেখো অ্যাডভান্স ম্যাথ বলে খুব একটা কঠিন নয়, যেহেতু তোমরা যখন কম্পিটিটিভ শুরু করো আরিথমেটিকটাকে বেশি ইজিভাবে দেখো এবং মাধ্যমিকে সেটা বেশি জোর দাও। কিন্তু আর অ্যাডভান্স লেভেল ম্যাথটা আরও ইজি ওর থেকে। দেখবে অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রার ফাংশন বেশি আছে। যেমন ধরো এগুলো ওয়ান ডে এক্সামের ক্ষেত্রে খুব একটা হার্ড এক্সাম দেয় না এখন, মানে প্রবলেম দিচ্ছে না এখন, ইজি দেয়। আর তোমার বাকি থাকছে এখানে জিওমেট্রি আছে, ট্রাইগোনোমেট্রি আছে, আর আছে মেনসুরেশন। মেনসুরেশনটা তোমাকে ওই তিনটে সেকশনে ভাগ করতে হবে, এর বিভিন্ন রকম সূত্র আছে সেগুলোকে মনে রাখতে হবে এবং মাল্টিপল টাইম রিভিশন দিতে হবে ওখানে। আর বিভিন্ন যে আছে কনসেপ্টগুলো ওখানে ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রবলেমে তোমাকে করার জন্য, অ্যাপ্লাই করার জন্য মেনলি। আর থাকছে তোমার এখান থেকে কি বলছে ট্রাইগোনোমেট্রি কিন্তু তোমার বিভিন্ন এক্সামে নেয়, শুধুমাত্র সিজিএল আর রেলে বেশি পরিমাণ প্রবলেমটা দেয়। তো ওই ট্রাইগোনোমেট্রি তোমাকে যেটা 3-4টা চ্যাপ্টার আছে, 3-4টা চ্যাপ্টার করলে এনাফ, ওর বেশি করার দরকার নেই। ওইগুলোকে তুমি তিনটে সেকশনে ভাগ করবে, ফর্মুলা বেশি আলাদা করে রাখবে একটা, আর বেশি ক্লিয়ার করবে, আর হার্ড ইজি প্রবলেম ভাগ করে নেবে। এরপর কী করতে হবে বলো তো? ম্যাথমেটিক্স যখন সিলেবাস তোমার শেষ হয়ে গেলো, ওইটাকে একবার দুবার রিভিশন দাও। আর রিভিশন দেওয়ার পর যখন হয়ে গেলো রিভিশন দেওয়ার, খাতা আছে তোমার, এবার তুমি টেস্ট দিতে বসো। প্রিভিয়াস ইয়ারে টেস্ট দেবে, যতগুলো এক্সাম হয়েছে বিভিন্ন রকম বই আছে, কিংবা টেক্সট বুক আছে, কিংবা অলিভ বোর্ড আছে, ওখান থেকে বই করো, টেস্টগুলো দাও। যত টেস্ট আছে প্রতিদিন মোটামুটি 20-30টা করে প্রবলেম করতে থাকো, মিক্স দিতে লাগো তখন, কিন্তু ওই জায়গায় করতে হবে না, চ্যাপ্টার ওয়াইজ দিতে হবে না। যে চ্যাপ্টার ওয়াইজ একবার তুমি নিয়েছো, মিক্স প্রবলেম দিতে থাকো, দেখবে তোমার আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড হবে। এবং প্রথম প্রথম হয়তো তোমাকে ফ্রি লাগবে, অড লাগবে, বিভিন্ন রকম মিক্স প্রবলেম আসবে, রিকল করতে টাইম লাগবে। ওই জিনিসগুলো যখন তুমি প্র্যাকটিস যখন করতে, কিন্তু 20-25টা প্রবলেম করবে, যখন 1000-1200 প্রবলেম হয়ে যাবে করা 1,500 মতন, তখন তুমি দেখবে রিপিট হতে লেগেছে প্রবলেম। তখন তোমার কাছে কিছু ভাবতে হবে না, মানে অটোমেটিকলি কোশ্চেন দেখবে আর অ্যান্সার মাথার মধ্যে চলে আসবে তোমার, মানে প্রসিডিওরটা চলে আসবে, বুঝতে পারলে? এইভাবে ম্যাথমেটিক্স এগোতে হবে। তাহলে মেন জিনিস হলো তোমাকে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তিনটে সেকেন্ডে ভাগ করতে হবে, ইজি, মডারেট আর হচ্ছে কঠিন। এবার দেখো, অনেকের ক্ষেত্রে ম্যাথমেটিক্স কিন্তু নিজে করে ওঠা হয় না, কোনো অফলাইন টিচার বা অনলাইনে দরকার পড়ে। তো তোমাদের সুবিধা মতো দেখবে, যাদের খুবই অফলাইনে অনলাইনে প্রবলেম হয় তারা অনলাইনে করো, অফলাইনে কোনো করো কী বলছে করার চেষ্টা করো, বিভিন্ন টিচারের গাইড নিতে পারো। ম্যাথমেটিক্সের গাইডের দরকার আছে। 10% ছেলে থাকে যাদের দরকার পড়ে না, কিন্তু 80% ছেলেরই দরকার পড়ে ম্যাথমেটিক্সে, যেহেতু আমাদের মানে ম্যাক্সিমাম ছেলেদের এটা কঠিন লাগে। আর আর কিছু সেরকম বলার নেই। গাইডেন্স নিতে পারো বিভিন্ন জায়গা থেকে, ইউটিউবে নিতে পারো, বিভিন্ন আছে, কিংবা অফলাইনে করতে পারো, কিন্তু গাইডেন্সের দরকার আছে। যাদের মনে হচ্ছে কঠিন আছে তারা গাইডেন্স নাও। কিন্তু হ্যাঁ, তিনটে ওয়েতে ওয়ার্ক করো। 1 নম্বর হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো এই চ্যাপ্টারটাকে, যারা সেলফ স্টাডি করছো, বিগিনারের কথাই বলছি আমি এখানে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, আর ইজি মডারেট তিনটে ভাগে ভাগ করো, এবং মেন জিনিস হচ্ছে রিভিশন দাও বারে বারে, এবং টেস্ট দিতে শুরু করো।
দেখবে একটা 2-3 মাস 4 মাস পরে দেখবে তোমার কিন্তু ম্যাথমেটিক্স একেবারে জিকের মতন লাগছে, ইজি লাগতে লাগবে। যদিও জিকে ইজি না, জিকে যথেষ্ট পরিমাণে কঠিন, কিন্তু ওখানে তোমার সিলেবাসটা ভাস্ট বলে কঠিন, কিন্তু যেটুকুন থাকে ইজির মধ্যে থাকে, সেটা মনে হয় যদি কনসেপ্ট ক্লিয়ার করলে হয়ে যায় ওটা। এভাবে পড়তে থাকো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কিন্তু তোমাকে ভালোবাসতে হবে, না হলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে ডিল করা খুবই কঠিন। ওয়ান অফ দ্য মানে স্কোরিং কী বলছে সাবজেক্ট তোমাকে নিতেই হবে এখানে। যে কোনো এক্সামে তোমাকে 100% ম্যাথমেটিক্সে করে আসতে হবে। বাকি জিআই আছে, তারপর ইংলিশ আছে, এগুলো স্কুলিং চ্যাপ্টার। জিকের কিন্তু কোনো গ্যারান্টি নেই, জিকে তোমার তোমার আনপ্রেডিক্টেবল। তুমি যতই পড়াশোনা করো না কেন, যদি বেসিক থাকে তাহলে হয়তো তুমি 50% করতে পারবে, কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে আমি 100% করে আসতে পারবো। কিন্তু ম্যাথমেটিক্সে তুমি যদি একবার বেসিক ক্লিয়ার করে সব কিছু প্র্যাকটিস করে থাকো, 100% করে আসার ক্ষমতা আছে। অনেকে করে এসছে, করে, আমিও করেছি অনেকটা জায়গায়, এবার করে আসতে পারবে। আর যাই হোক না কেন, আর কিছু বলছি না তো, এটা অ্যাপ্রোচ আমার মনে হয়েছে। আমি অনেক দিন থেকে যাই হোক অফলাইনে বাড়িতে করাই, আমার কিছু স্টুডেন্ট আছে। বাই বাই, টাটা।